তো এখানে এস থাকা অবস্থায় আইএনজি যোগ করা যাবে না। শি ইজ টকিং নাইসলি। মনে রাখতে হবে যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। আচ্ছা দেখো, আমরা টেন্স চেঞ্জ করব। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে লিপি লিভড উইথ হার গ্র্যান্ড প্যারেন্টস ইন আ স্মল ভিলেজ, এবং এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা চেঞ্জ করব। তো মনে রাখতে হবে যে যখন আমরা টেন্স চেঞ্জ করব তখন শুধুমাত্র ভার্বের ফর্ম পরিবর্তন করতে হবে। ভার্বের ফর্ম পরিবর্তন করলেই হয়ে যাবে। সাবজেক্ট, অবজেক্ট কিংবা যদি কোনো এক্সটেনশন থাকে সেটাকে চেঞ্জ করতে হবে না। তো দেখো, টেন্স চেঞ্জ করতে হলে প্রথমে ভার্ব দেখতে হবে, এবং কোন টেন্সে চেঞ্জ করতে বলা হচ্ছে সেই টেন্সে ভার্বের ফর্ম কি সেইটুকু জানলেই টেন্স চেঞ্জ করতে পারবা। তো এখানে দেখো লিপি লিফট, দেখো লিফট এটা হচ্ছে ভি2 বা পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আর আমাদেরকে চেঞ্জ করতে বলা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখো আমরা সাবজেক্ট যেহেতু অপরিবর্তিত থাকবে, আমরা শুধু ভার্বটাকে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা বেস ফর্মের সাথে এস বা ইয়েস হবে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। তো এখানে লিফট আছে, এটার বেস ফর্ম হচ্ছে লিভ, এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এস যোগ করব। লিপি লিভস, এরপরে আমরা যেটা আছে সেটা লিখে দিব, কোনো চেঞ্জ করতে হবে না। দেখো উইথ হার গ্র্যান্ড প্যারেন্টস ইন আ স্মল ভিলেজ। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা চেঞ্জ করেছি, এবং খেয়াল করে দেখো যে শুধুমাত্র ভার্বের ফর্মে পরিবর্তন এসেছে, সাবজেক্ট ঠিক আছে এবং অন্যান্য যে অংশটুকু সেটাও ঠিকই আছে। দেখো ওকে, নেক্সট হচ্ছে শি টক্স নাইসলি। খেয়াল করো, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হেল্পিং ভার্ব হিসেবে এম ইজ আর বসবে সাবজেক্ট অনুযায়ী, এবং মেইন ভার্বের যে ফর্ম সেটা হচ্ছে আইএনজি ফর্ম। তো দেখো একটু আগে বলেছি শুধুমাত্র ভার্বের ফর্ম পরিবর্তন করব আমরা। সো আমরা সাবজেক্ট লিখে ফেলছি শি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব এখানে ইজ বসবে, যেহেতু শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখো এখানে টক্স দেওয়া আছে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল এবং প্রেজেন্ট সিম্পল টেন্স ছিল, সে কারণে এস যোগ করা হয়েছে। তো আমরা টক্সের বেস ফর্ম হচ্ছে টক, এটার সাথে আইএনজি যোগ করব। দেখো টকিং। তো এখানে এস থাকা অবস্থায় আইএনজি যোগ করা যাবে না। শি ইজ টকিং নাইসলি। মনে রাখতে হবে যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চেঞ্জ করেছি শি ইজ টকিং নাইসলি। দেখো সিতে রয়েছে হার টিচার অ্যারেঞ্জেস হার টেবল, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসে সাবজেক্ট অনুযায়ী, এবং মনে রাখতে হবে যে কোনো পারফেক্ট টেন্সে মেইন ভার্বের ফর্ম হচ্ছে ভি3 বা পাস্ট পার্টিসিপল। তো দেখো আমরা সাবজেক্ট লিখছি হার টিচার, এবং এই ভার্বকে পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার আগে হেল্পিং ভার্ব লিখতে হবে। তো হার টিচার, সে কারণে হ্যাজ হবে। আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো অ্যারেঞ্জড, এরপরে হার টেবল। আচ্ছা ডিতে রয়েছে শি লাভস লিসেনিং টু স্টোরিজ, সিম্পল পাস্ট টেন্সে চেঞ্জ করতে হবে, এবং এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্সে ভার্বকে পাস্ট ফর্মে লিখলে সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। দেখো লাভস আছে, এখানে লাভড লিখতে হবে, শি লাভড লিসেনিং টু স্টোরিজ। দেখো ডিতে রয়েছে দ্য স্কুল অ্যারেঞ্জড আ ক্লাস কম্পিটিশন, এবং এটাকে সিম্পল ফিউচার টেন্সে চেঞ্জ করতে হবে, সিম্পল ফিউচার টেন্স। দেখো
তো তার মানে আমরা সাবজেক্ট লিখতে পারি, যেহেতু সাবজেক্টে কোনো পরিবর্তন আসবে না। দ্য স্কুল অ্যারেঞ্জড আছে দেখো, আর আমরা চেঞ্জ করব সিম্পল ফিউচার। মনে রাখতে হবে যে ফিউচারের যে কোনো টেন্সে শ্যাল অথবা উইল থাকবে। তো দ্য স্কুল যেহেতু সাবজেক্ট, সে কারণে উইল হবে, এবং উইল হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো অ্যারেঞ্জড আছে, এটা আমরা বেস ফর্মে লিখবো অ্যারেঞ্জ। দেখো অ্যারেঞ্জ, দ্য স্কুল উইল অ্যারেঞ্জ, এরপরে বাকি অংশটুকু আমরা লিখে দেব আ ক্লাস কম্পিটিশন। তো এভাবে ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করে টেন্স চেঞ্জ করতে হবে।